আচ্ছা, আজকে আমরা শিখবো হচ্ছে ভেরিয়েবল লেখার নিয়মগুলো কী কী। এটা খুবই গুরুত্বপূর্ণ। ভেরিয়েবল লেখার নিয়মগুলো কী কী, এখান থেকেই শর্ট প্রশ্ন অনেক থাকবে। মানে এই ডাটা টাইপ ভেরিয়েবল থেকে একটা শর্ট প্রশ্ন পাবেই, সেটা মিডে হোক, কুইজি, ক্লাস টেস্টে হোক বা ফাইনালে হোক, কারণ খুবই গুরুত্বপূর্ণ। তো আমি তোমাকে ভেরিয়েবল লেখার নিয়মগুলো প্র্যাকটিক্যালি আগে বুঝিয়ে দিব, তারপর আসে এখানে এগুলো একবার পড়ে নিলে বুঝিয়ে দেবো কীভাবে লিখতে হবে। আচ্ছা, এখানে আসি ভেরিয়েবল লেখার নিয়মগুলো কিন্তু কী। আমরা যদি যদি আসি যে চারটা ডাটা টাইপের, আমরা প্রথমে লিখি ইন্টিজার, তাই না? ইন্টিজার লিখি। তো আচ্ছা, এটা মানে সেভ হয়নি, এটা সেভ করে নিই আমি, দাঁড়াও। ইন্টিজার লিখলাম। তো ইন্টিজার আমরা ভেরিয়েবল নামকরণ কী করবো, ধরো এইভাবে লিখতে পারি, NUMBER, নাম্বার, এইভাবে লিখতে পারি একটা ইন্টিজার NUMBER। এটা হচ্ছে আপার কেস, লোয়ার কেস, নাম্বার নাম্বার 2, এইভাবে লিখতে পারি আমরা একটা, ঠিক আছে, এইভাবে লিখতে পারি ইন্টিজার। তারপর লিখতে পারি ধরো ফ্লোট, না আমি ধরো সাপোজ হচ্ছে ফ্লোট, FLOAT ফ্লোট, NUMBER নাম্বার, ঠিক আছে, এইভাবে লিখতে পারি। আবার লিখতে পারি হচ্ছে ইন্টিজার DOUBLE ডাবল, NUMBER নাম্বার, এইভাবে লিখতে পারি। নাম্বারের প্যাটার্নটা দেখো যে কীভাবে লিখছি, ঠিক আছে, এই যে প্যাটার্নটা দেখার চেষ্টা করো, এইভাবে লিখতে পারি। একটা সিম্পল উপায় লিখছি, একটা আন্ডার কেস দিয়ে লিখছি, আর ফ্লোট নাম্বার দিয়ে লিখছি, ডাবল লিখছি। মানে মেন কথা আমি আপনাকে বুঝাতে পারছি, যেটা হচ্ছে ধরো হচ্ছে শিহাব লিখলাম, ভেরিয়েবল শিহাব দিয়ে আন্ডার কেস দিয়ে 2 3 4 5 যা খুশি দেওয়া হবে, এটা ভ্যালিড, এটা লেখা যাবে, ঠিক আছে, এটা ভ্যালিড, এটা লেখা যাবে। যেমন দিলাম এটা দিয়ে নাম্বার শেষে দিলাম, এটা ভ্যালিড, এটা লেখা যাবে। এটা হোক চারটা ডাটা টাইপে, যে কোনো উপায়ে, চারটা ডাটা টাইপ আছে না, ইন্টিজারকে একটা ফ্লোট ডাবল, এই চারটা ডাটা টাইপের এইভাবে লিখতে পারো, এটা লেখা উপায় আছে, জায়েজ আছে। কিন্তু তুমি এইভাবে লিখতে পারবে না। যেমন হচ্ছে কীভাবে যদি বলি যে ইন্টিজার, এই যে এরকম সাইন দিয়ে এইভাবে দিলে এইভাবে লিখতে পারবে না। হ্যাঁ, আবার ইন্টিজার ডলার সাইন দিয়ে এইভাবে লিখতে পারবে না, এইভাবে লিখতে পারবে না, ঠিক আছে। আবার এইভাবে ধরো 1 2 3 নাম্বার দিয়ে এইভাবে দিলা, এইভাবে লিখতে পারবে না, এইভাবে লিখতে পারবে না। কিন্তু এইভাবে লিখতে পারবো আবার ইন্টিজার নাম্বার, ঠিক আছে, এখানে দিয়ে এখানে ডলার সাইন দিলে বা সাইন চিহ্ন দিয়ে বা হচ্ছে এইভাবে দিলা নাম্বার 2 ডলার সাইন, এই সাইন দিয়ে এইভাবে লিখতে পারবা, এইভাবে লিখতে পারবা। মানে মেইন কথা হচ্ছে লিখতে পারবা, সামনে তোমাকে কোনো একটা টেক্সট দিতে হবে, টেক্সট দেওয়ার পর আন্ডারস্কোর দিবা, দেওয়ার পর শেষে যা খুশি লিখো। শুরুতে তোমাকে ফার্স্ট টেক্সট দিতেই হবে, তারপরে তুমি ডলার সাইন দিবা না কি দিবা, এটা হচ্ছে ভ্যালিড। আর ইনভ্যালিড হচ্ছে শুরুতে তুমি নাম্বার দিতে পারবে না, শুরুতে এরকম সাইন দিতে পারবে না, ঠিক আছে, ভেরিয়েবল নামকরণে। এখন এখন যদি বলি যে শুরু থেকে এটা দেওয়া যাবে, যেমন ইন্টিজার আন্ডারস্কোর শিহাব, এটা কি দেওয়া যাবে? ইয়েস, এটা ভ্যালিড, কারণ সামনে এটা অটোমেটিক ধরে নেয়, ঠিক আছে। এটা সাইন না, কিন্তু এটা সাইন না, এটা আন্ডারস্কোরটা কিন্তু সাইন না, এটা মনে রাখবো। এটা ভ্যালিড, কিন্তু এটা ভ্যালিড না যে এই যে এইটা দিলা তারপর হচ্ছে আন্ডারস্কোর দিলা তারপর কোনো কিছু লিখলে, এটা ভ্যালিড না। তো এইটা হচ্ছে ভেরিয়েবল বেসিক ফর্মুলা। মানে শুরুতে, মানে সহজ কথায় যদি বলি, শুরুতে টেক্সট আছে কিনা আগে চিন্তা করবা, শুরুতে টেক্সট আছে কিনা, তারপর আন্ডারস্কোর আছে কিনা, ব্যাস। আরটা হচ্ছে এরকম একসঙ্গে জোড়া লাগা, যে ডাবল নাম্বার একসঙ্গে করা আছে, এটাও ভ্যালিড। ভ্যালিড না, নাম্বার দিয়ে শুরু হতে পারবে না, ডলার সাইন দিয়ে শুরু হতে পারবে না, আরও যেগুলো আছে সেগুলো দিয়ে শুরু হতে পারবে না। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এইটা শুধু ইন্টিজার দিয়ে বুঝালাম আমি, ক্যারেক্টারের ক্ষেত্রে সেম, ডাবলের ক্ষেত্রে সেম, ফ্লোটের ক্ষেত্রে সেম। তো তোমাকে যেটা নামকরণটা সেই অনুযায়ী করতে হবে। আচ্ছা যাই হোক, এখন আসি, আমি যদি এখানে আসি ব্যাখ্যা করি যে ভেরিয়েবল লেখার নিয়মগুলো কী। মানে সি প্রোগ্রামিংয়ে ভেরিয়েবল
আইডেন্টিফাই করার কিছু স্ট্রিক্ট রুলস আছে, এগুলো না মানলে কড কম্পাইল ইরর দেখাবে। যদি তুমি তোমার মতো করে লিখো তাহলে কম্পাইল ইরর দেখাবে। তার মানে কি, এখানে দেখো শুধু লেটার ডিজিট আন্ডার স্কোর, মানে প্রথমে হচ্ছে শুধু লেটার ডিজিট তারপর আন্ডার স্কোর দিয়ে শুরু হবে। ভেরিয়েবল নাম থাকতে পারবে এ টু জেড, মানে এ থেকে জেটের মধ্যে যে কোনো দিতে পারো, মানে এ আন্ডার স্কোর শিহাব দিলে ওইটাও হবে। কিন্তু আমি তোমাকে বলছি শুরুতে টেক্সট থাকতেছে কিনা। তারপর কি 0 থেকে 9 থাকবে, তারপর আন্ডার স্কোর দিতে পারবে। তো সেক্ষেত্রে ভ্যালিড যদি আসে, দেখো নাম্বারটা ভ্যালিড কোনগুলো, ইন্টিজার এজ দিছে, তারপর ফ্লোট টোটাল নাম্বার আন্ডার স্কোর দিছে, তারপর কি দিছে ইন্টিজার স্টুডেন্ট একসঙ্গে এক লাগাই দিছে। মানে ফার্স্টে কিন্তু টেক্সট থাকবে, এটা হচ্ছে ভ্যালিড। আর ইনভ্যালিড কোনগুলো, যে দেখো ইন্টিজার টোটাল মার্কস, এটা কিন্তু মাঝখানে ড্যাশ দিছে, আন্ডার স্কোর দেওয়া হয়নি। এটা কিন্তু মাঝখানে আন্ডার স্কোর দেওয়া হয়নি, এটা ড্যাশ দিছে, তার মানে এটা অ্যালাও না। এটাও কিন্তু এটা কি সাইন দিয়ে শুরু করছে, হবে না, অ্যালাও না। ক্লিয়ার? এটা গেল। তারপর কি নাম্বার দিয়ে শুরু করা যাবে না, এই যে বললাম তো, এই যে নাম্বার দিয়ে শুরু করা, যেমন দিয়েছে ফার্স্ট নাম্বার, এভাবে শুরু করা যাবে না। নাম্বার আন্ডার স্কোর ফার্স্ট দিতে পারো, বা নাম্বার ফার্স্ট দিতে পারো, শুরুতে নাম্বার দিয়ে শুরু হবে না। এখানে কী দিছে 1 দিছে, এটা শুরু হতে পারবে না। কারেক্ট কি, তাহলে ফার্স্ট নাম্বার 1, এটা হচ্ছে কারেক্ট। স্পেস দেওয়া যাবে না। দেখো তো আমি এখানে স্পেস দিছি কিনা, এখানে কোথাও স্পেস আছে কিনা, স্পেস কিন্তু একটাও দিইনি। শুধু আন্ডার স্কোর কিন্তু স্পেস না। এখানে দেখো একসঙ্গে যখন দিছি দুইটাই ডাবল নাম্বার, এখানে কোনো স্পেস দিইনি। ক্লিয়ার? কোনো স্পেস দেওয়া যাবে না। ঠিক আছে? আর হচ্ছে কিওয়ার্ড কি, কিওয়ার্ড কোনগুলো, কিওয়ার্ড হচ্ছে যেগুলো টপিকগুলো, যেমন আমি সহজ ভাষায় যদি বলি, এটা কিওয়ার্ডটা পরবর্তী কোশ্চিনে পড়াবো, আমি কোশ্চিনে এখানে প্রশ্নগুলো পড়াবো, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে এখানে। তো আমি সহজ ভাষায় যদি বলি কিওয়ার্ডটা কি, কিওয়ার্ড হচ্ছে, মানে সহজ ভাষায় যদি বলি যে আমরা সি প্রোগ্রামিংয়ের 15টা টপিক আছে, যেমন কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ ইলস, লুপ, এগুলো হচ্ছে কিওয়ার্ড। এরকম আরও কিওয়ার্ড আছে, যেমন ইন্টিজার, ফ্লোট, রিটার্ন, জিরো, যেগুলা সি প্রোগ্রামিং যারা আবিষ্কার করছে তারা ফিক্স করে দিয়েছে, ওগুলো আমাদের লিখতে হবে। ওগুলো আমরা কোনো চেঞ্জ করতে পারবো না, ওগুলোই হচ্ছে কিওয়ার্ড। আমরা যেগুলো চেঞ্জ করতে পারবো না সেগুলোই হচ্ছে কিওয়ার্ড। আর ভেরিয়েবল আমরা চেঞ্জ করতে পারি, নামকরণ চেঞ্জ করতে পারি। ক্লিয়ার? এটা পড়াবো যদিও। তো কিওয়ার্ড হতে পারবে না। তারপর কি, যেমন এখানে দিয়েছে কি, দেখো এখানে দেখো, যেমন এখানে দেওয়া আছে যে ইন্টিজার দিয়ে দিছে, এটা হবে না। ফ্লোট রিটার্ন দিছে, হবে না, কারণ কি ইন্টিজার পরে নামকরণ করতে হবে আমাদের। কিন্তু এখানে যদি দিতাম ইন্টিজার দিয়ে যদি দিতাম নাম্বার বা কোনো কিছু একটা নাম, তাহলে এটা ভ্যালিড হতো, কিন্তু এটা ভ্যালিড। কিন্তু সিঙ্গেল থাকতে পারবে না, ওর সঙ্গে জোড়া লাগাইতেই হবে, তখন সেটা হচ্ছে মডিফায়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, কেস সেন্সিটিভ মানে কি? কেস সেন্সিটিভ আমি সহজ ভাষায় যদি বলি, ছোটো হাতের আর বড় হাতের আলাদা। কেস সেন্সিটিভ হয় ছোটো হাতের লিখবা, নাহলে বড় হাতের লিখবা, এটা যদি পড়াবো। তো আমরা সি প্রোগ্রামিংয়ে সবসময় ছোটো হাতের লিখবো, কারণ দেখতে সুন্দর লাগে, বড় হাতে লিখলে সুন্দর লাগে না দেখতে। তার মানে দেখো কেস সেন্সিটিভ হচ্ছে সবগুলোই ছোটো হাতের, আর কেস ইনসেন্সিটিভ হচ্ছে সবগুলো বড় হাতের। ঠিক আছে? যেমন মিনিংফুল নাম দেওয়া, ভেরিয়েবলের ক্ষেত্রে মিনিংফুল নাম দেওয়া। কীরকম মিনিংফুল নাম দেওয়া? যেমন তুমি একটা ছেলে সন্তান জন্ম হলো, তো ওর কি রহিমার নাম দিতে পারবা? হ্যাঁ পারবে, রহিমার নাম দেওয়া যায়, কিন্তু এটা মিনিংফুল হলো না। তাহলে ছেলে হলে জন্ম, তাহলে ছেলের নামের মতো দিতে হবে। যেমন নাম্বার, তাহলে নাম্বার, বা কোনো একটা ভ্যালুর উপর নির্ভর করতেছে যেটা কী রিলেটেড নাম দেওয়া যায়, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে মিনিংফুল নাম দেওয়া প্র্যাকটিস করতে হবে। তো এটা বলছি খুবই সহজ। আচ্ছা, লেন লিমিট, কম্পারিজন হবে, এটা কিছুই না, এগুলো এত কিছু জানা দরকার নেই, এগুলো লাগবে না। তাহলে ভেরিয়েবল লেখার নামকরণটা আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এটা যদি আসি, এটা এক্সাম্পলটা যদি দেখি, রহিমের কাছে আছে 500 টাকা, সেই ডাটাটা ভেরিয়েবলের সাথে অর্থ বোঝাই। প্রথমে তোমাকে ভ্যালু থেকে চিহ্নিত করতে হবে, ভ্যালু কি 500, এটা তো করাইছি ডাটাটা ভেরিয়েবল। তো আমার মনে হয় ডাটাটাই ভেরিয়েবল, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, ডাটাটাই ভেরিয়েবল নামকরণ। হ্যাঁ, এগুলা এই জিনিসগুলো একবার করে রিভিশন দিবা, চোখ বুলাবা, খাতায় লিখবা। এই চারটা তো মাস্ট লাগবেই। ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা এই যাবত যা পড়লাম সেটা প্রবলেম সলভ করবো আমরা। ঠিক আছে?